আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল এই ডেভিল হান্ট কতদিন থাকবে, সে কি উত্তর দিয়েছিল জানেন? ডিরেক্টলি বলেছে এই দেশে যতদিন শয়তান থাকবে ততদিন এই দেশে অপারেশন চলবে। বলেন ঠিক কি না? শয়তান বলতে আমরা কাদেরকে বোঝাবো, এই আলোচনা আজকে হবে, বলেন ইনশাআল্লাহ। শয়তান কারা আর তার কাদের জন্য এই অপারেশন চালু করা হলো এদের বুঝতে হবে। দেশে তো মানুষ থাকে, আমরা ডেভিল কই থেকে আসলো, কোথাও উৎপত্তি, কিভাবে নিরসনের ব্যবস্থা হবে, আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। এই জন্য এখানে অসংখ্য অগণিত মানুষের মাঝে শয়তান ঘাপটি মেরে বসে আছে। কাউকে পানের ওসিলা দিয়ে, চায়ের ওসিলা দিয়ে, পান বিড়ির ওসিলা দিয়ে, বাহানা দিয়ে হয়তো বাহিরে নিয়ে যেতে, আর এখানে নিয়ে আসবে না, কারণ এখানে কোরআন শুনবে, কোরআন শুনলে তার গুনাহ মাফ হবে। শয়তান চায় না একটা মানুষের গুনাহমুক্ত জীবন যাপন করুক, বলে ঠিক কি না? এই জন্য সকলে আমার সাথে প্রশাসিত কণ্ঠে শয়তানকে তাড়ানোর দোয়া, আল্লাহর শিখানো দোয়া আমরা সকলেই পড়ব। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের নিকট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠিক কিনা বলেন? কার কাছে আশ্রয় যাব? মারদুদ শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে মহান রব্বি কারিমের দরবারে আশ্রয় যাচ্ছি এবং দয়াময় মহান দয়ালু দাতার নামে শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হাবিবে কিবরিয়া আখিরি জামানার পয়গম্বর তার উপরে জানায় দিলেন, হে পয়গম্বর তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও সুস্পষ্ট ভাবে। কি বলে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, দুনিয়ার বুকে এমন জালিম বান্দা রয়েছে, এমন বান্দা নেমো খারাপ নাফরমান বান্দা রয়েছে, তারা মনে করে আমরা যে কাজগুলো করি দুনিয়ার বুকে আমরা চলে আসছি, দুনিয়ার বুকে যেমনি হোক তেমনি কাজ করব, রাতের আধারে দিনের বেলায় দরজা বন্ধ করে দিয়ে, কক্ষের জানলা দরজা বন্ধ করে দিয়ে যদি কোনো প্ল্যান পরিকল্পনা করি, অপকর্ম করি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই কাজগুলো সম্পর্কে জানে না। বলেন ঠিক কি না? তাদের ধারণা, কার? জালেমদের ধারণা। বলেন কার ধারণা? জালেম। জালেম কাকে বলে এটা বুঝতে হবে তো নাকি? জালেম হচ্ছে তাকে বলে নির্দিষ্ট স্থানে, যার যে স্থান সেই স্থানে তাকে না দিয়ে অন্য স্থানে দেওয়া, এটা হচ্ছে জুলুম। আমরা টুপি, মাথার যে টুপি আছে না, এই টুপি আমরা কোথায় দেব? বলেন সবাই, বলেন কোথায় দেব? ভাই মন খারাপ করতেছেন কি? খারাপ লাগতেছে? বলেন। কথা তো হচ্ছে আলহামদুলিল্লাহ, একটু কথা বললে ভালো লাগবে। আমরা টুপি কোথায় দেই বলেন? মাথায়। এই টুপি যদি আমরা হাঁটুতে দেই, পায়ে দেই, তাহলে এটা জুলুম হবে, টুপির সাথে জুলুম হবে। বলেন ঠিক কিনা? আমরা চশমা কোথায় দেব? চোখে দেওয়া হয়, আর এই চশমা যদি মাথায় দেওয়া হয় তাহলে কি করা হবে? চশমার সাথে জুলুম করা হবে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই কাজের জন্যই তাকে রাখতে হবে, নচেত সেই কাজ বাদ দিয়ে যদি অন্য করে রাখা হয় এটা হবে জুলুম। আলেমদের কথা হচ্ছে কোরআন থেকে কথা বলা, আলেমদের কথা হচ্ছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কাজে সময় ব্যয় করা। বলেন ঠিক কিনা? কিন্তু সেই আলেমদেরকে যদি ধরে ধরে জেলে ঢোকানো হয় তাহলে কি হবে? এটা আলেমদের সাথে জুলুম করা হলো কিনা? বলেন জুলুম করা না এটা? বুঝতেছেন কথা হলো আমার ভাই? তাহলে জবাব দিতে হবে। আমি মনে বুঝতেছি, মনে বুঝতেছেন না আপনারা।
তাহলে আলেমদেরকে যদি জেলে ভরা হয় তাহলে আলেমদের সাথে জুলুম করা হলো, বলেন ঠিক কিনা? তো এরকম কিছু মানুষ আছে যারা যে কাজের জন্য পারদর্শী, যারা যে কাজের জন্য উপযুক্ত, তাকে সেই কাজে রাখতে হবে, নচেত তার সাথে জুলুম করা হবে। তো এরকম জুলুম করা হয়েছিল কিনা আমাদের উপর? হয়েছিল না আমাদের উপর জুলুম করা? হাজারো লক্ষ বার করা হয়েছে আলেমদের সাথে জুলুম। তো জালেমরা মনে করছিল ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, জালেমরা যে কাজ করবে হয়তো আল্লাহ পাক গাফিল আছে, আল্লাহ পাক জানেন না, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ পাক সব জানে? আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। কে কে বিশ্বাস করি না হাত তুলি? না, আপনাদের মনোযোগ নাই, আপনাদের বারবার ফেল হচ্ছেন তো, আপনারা মনোযোগ হচ্ছে না আপনাদের, প্লিজ অ্যাটেনশন ভাইরা আমার। এখানে কোরআন শুনতে আসলে একটু মাথা সার্ভ রাখতে হবে, একটু মনোযোগ দিতে হবে, কারণ এখানে শয়তান অবশ্যই আসবে, শয়তান সে পরিবেশ বিঘ্ন সৃষ্টি করবে এখানে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শুরুর আগে তোমরা তাউজ তাসমি তাউজ পড়ে নাও শয়তানের কুমন্ত্রণা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ফাইযা উরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই বান্দারা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাবা, কোরআনকে যখন তেলাওয়াত করতে যাবা, অবশ্যই অবশ্যই তোমরা শয়তানের নিকট থেকে আশ্রয় আমার নিকট চেয়ে তোমরা কোরআন শুরু করে দাও। কে বললে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সম্মানিত ভাইরা আমার, এইজন্য একটু মনোযোগ দিতে হবে আমাদের, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন আখির জামানার পয়গম্বর আল্লাহ পাক যাদের কল্যাণ চান, যার ভালো চান, আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে কল্যাণকর কাজে নিয়ে যান। আর এই কাজটা হতে পারে তার নাজাতের জন্য ওসিলা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ পাক যদি কারো ভালো চান, কারো কল্যাণ চান, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দেওয়ার মতো তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা কি ভালো কাজ না মন্দ কাজ হচ্ছে আপনারা সেখানে আসা? তো এই জন্য ভালো কাজ যেহেতু আমরা আসছি, এই জন্য বাহিরে যত পুরান ক্যাসেট আছে সব বাদ দিয়ে একটু আমরা আল্লাহর জন্য রুজু হতে পারবো না? তো বারবার তো আপনারা একটু ইয়ে হচ্ছে, আমরা যদি তাকান সবাই পিছনে পিছনে একটু সমস্যা হচ্ছে, ভাই প্লিজ একটু কথা না বলে আমরা আলোচনা শুনবো, কারণ আমার পরে তো প্রধান আলোচক আসবে নাকি, এত ডিস্টার্ব করা যাবে না, তাহলে সমস্যা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মোটা হচ্ছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এ বান্দারা, তোমরা যদি যেখানে কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে আর কাল বিলম্ব না করে দুনিয়াবি সমস্ত কাজ কর্মগুলোকে ফেলে দিয়ে ওই কোরআনের আলোচনা যেখানে হয় জান্নাতি প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করো। কে বলেছে এটা জান্নাতি প্যান্ডেল? এমনি না, এটা খেলার মাঠ না। এটা হয়তো মাহফিল শুরুর আগেও এই মাদ্রাসার মাঠ ছিল, কিন্তু আজকে এখন এই মুহূর্তে জান্নাতি মাঠ হয়েছে, জান্নাতের বাগান হয়েছে। কার মুখের কথা এটা? আল্লাহ রাসূলের কথা। এই জন্য ভাই আমার, যেহেতু আমরা আসতে পেরেছি, নত শির আরেকবার শুকরিয়া আদায় করা যাবে না? আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাকিয়ামাত গরবাবু ইয়ামজি কালাম, তাকিয়ামাত গরবাবু ইয়ামজি কালাম, সদকিয়ামত বউজরো দিনা তামাম। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজগফদ বিরুকুনাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানা দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
তোমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো, তোমরা যদি আমার শুকরিয়া করতে পারো রে বান্দা, আমি তোমাদের নাজ নিয়ামত দিয়ে বৃদ্ধি করে দেব। আর আমার যদি শুকরিয়া আদায় করতে না পারো, আমাকে কুফরি করো, অস্বীকার করো, আমি তোমাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কে বললে? আল্লাহ পাক বললেন। তো আজকের এই বাংলাদেশ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো যদি বলি বাংলাদেশের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে, এই জন্য বিগত 5ই আগস্টের পূর্বে আমরা কোরআনের আলোচনা ভাবে উন্মুক্ত ময়দানে করতে পারিনি, করলেও ভয় লাগতো। বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? মন দূর দূর বলতো, ভয় করতো, কখন জানি কে আসে, কোন যে নেতা, কোন চামচা এসে বলে হুজুর আলোচনা বাদ দেন, কোরআন থেকে আলোচনা করেন, এটা থেকে আলোচনা করেন। ওই চামচা তো সূরা ফাতিহা জানে না, ওই বেটা সূরা ফাতিহা পড়তে পারবে না। পেটের মধ্যে যদি কম্পিউটার সেট করা যায় তার সূরা ফাতিহাটা আর বাড়াবে না মুখ দিয়ে। আবার সেই জাহেলরা, সেই মূর্খের বাচ্চা মূর্খরা বলতো কোরআন থেকে আলোচনা করে, এগুলো কি আলোচনা করে? বলে ঠিক কিনা? সেই পরিবেশ এখন আছে আমাদের। তো এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই জন্য ভাইরা আমার শুকরিয়া আদায়ের জন্য আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা যেখানে আমরা শুকরিয়া আদায় করবো, নচেত সম্ভব নয়। আল্লাহ পাক যদি ধরে যে তোমার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে দিলাম, পরিবেশ সৃষ্টি করে দিলাম, কিন্তু তোমার শুকরিয়া কই? শুকরিয়া তো পাইনি আমি, কি বলবেন? তো এই জন্য সকলে আমরা একবার সকলে সূরা ফাতিহার প্রথম আয়াতটা একবার একদম উঁচু স্বরে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি 7 আসমান এবং 7 তাবক জমিনের মালিক। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। কিন্তু সেই ইবাদত কি আমরা করি? ইবাদত আমাদের মাঝে আছে? আমাদের ব্যক্তির মাঝে নাই, আমাদের পরিবারে নাই, আমাদের সমাজে নাই, আমাদের এলাকায় নাই। আমাদের দেশেও ইবাদত বলতে কিছু ছিল না, সমস্ত ছিল অন্য ইবাদত। তার বাবার নামে জিকির ছিল, অন্যের নামে জিকির ছিল, কিন্তু আল্লাহর নামে জিকির ছিল না। যদি আল্লাহর নামে নাম বলা হতো, আল্লাহর নামে স্লোগান দেওয়া হতো, আল্লাহর নামে মিছিল দেওয়া হতো, এই আল্লাহর নামে মিছিল দেওয়ার কারণে তাদের গাত্র দেওয়া হতো, গায়ে আগুন জ্বলতো। বলে ঠিক কিনা? কিন্তু সেই পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্ত করে জালেম মুক্ত দেশ গড়ার তৌফিক দিয়েছে, যাদের ওসিলা করে আমাদের রংপুরের প্রথম শহীদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে প্রিয় ভাই আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের তাজা রক্তকে শাহাদাতের নজরানা হিসেবে কবুল আর মঞ্জুর করুন বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে তার মতো যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিল, রাজপথকে রক্তে রঞ্জিত করলো, সেই সব ভাইদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক সকলকেই জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই মাহফিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই সম্পর্কে আলোচনা করেছে আমার প্রিয় ভাই মনোয়ার হোসেন সাদি ভাই। আমরা শুনেছি এরকম মাদ্রাসা আমার দরকার আছে কিনা, মাদ্রাসার দরকার আছে কিনা বলেন? দেখবেন যে স্কুলে পড়ে ক্লাস 9 10 এর মেয়েরা এখন বোরকা পড়তে পারে না, লজ্জা লাগে। বোরকা পড়তে কি লাগে? লজ্জা লাগে, লজ্জা, শরম লাগে। বোরকা কেমন পড়ে? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মুখ ঢাকি থাকতে হয়, নাক ঢাকি থাকতে হয়, তাদের অনেক অজুহাত। অথচ এই হিফজখানার ছোট ছোট বাচ্চারা একদম ছোট থেকেই তাদের ট্রেনিং দেওয়া হয়, শিক্ষা দিয়ে গড়ে তুলতে হয়, বোরকা পড়তে হয়, এভাবে নিকাব পড়তে হয়, এভাবে তোমাকে বোরকা পরে আবৃত হয়ে তোমাকে যেতে হবে, চলাফেরা করতে হবে। তাদের আর নিঃশ্বাসের বন্ধ হয় না, তাদের নাকেরও সমস্যা হয় না। কিন্তু বড় বড় মেয়েরা অভ্যস্ত না হওয়ার কারণে ক্লাস 10 10 গিয়ে বোরকা পরবে, দেখবেন যে বোরকা ঠিক আছে, মুখ খোলা। কি হলো বলেন? বোরকা আছে কি, মুখ খোলা। সেই সব মা বোনদের জন্য বলতে চাই, যারা বোরকা পরে মুখ খোলা রাখে তাদের জন্য উদাহরণ হচ্ছে ঘরের জানলা বন্ধ করে দরজা খোলা। এরকম আছে কিনা বলেন? এই জন্য এটা করা যাবে না, আপনাকে মুখ ঢেকে চলাফেরা করতে হবে, মা বোনদেরকে বলছি। এই জন্য এইরকম মাদ্রাসা থেকে আপনার সবক নেবেন, সবক শুনবেন, তারা কিভাবে চলাফেরা করে দেখবেন, নিজের চরিত্র চেঞ্জ হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পরিবারে এইরকম হেফজখানার মেয়ে থাকা দরকার, তাহলে দেখবেন মা বোনেরা পর্দাশীল হয়ে গেছে,
মা বোনেরা হোদাবাদি চিল্লাচিল্লি করবে না, মা বোনেরা ঝগড়াঝাটি করবে না। এখন তো দেখবেন মা বোনদের যত অবস্থা, বোরকা পরে যাবে, কিন্তু যদি বিয়ে হয়েছে কাউর একদম কাপড় খুলে যাওয়ার চেষ্টা করছে, বলেন ঠিক কি না? তার মানে বোরকা খুলে যাওয়ার চেষ্টা করছে, এইরকম অবস্থা। আর তাদের সময় যদি ঝগড়া শুনছে কেউ, ঝগড়ার সময় তাদের অবস্থা একদম খুব খারাপ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য বোরকা পরিহিতা মেয়েদেরকে সম্মান দেন কে? মানুষের সম্মান দেন, আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে, বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এরকম মাদ্রাসা রাখার দরকার আছে কিনা বলেন? মাদ্রাসা রাখার দরকার, অবশ্যই দরকার আছে আমাদের। আল্লাহ পাক প্রত্যেকটা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে এইরকম হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা চালু করার ব্যবস্থা করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স মাত্র সবে মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? এই 13 বছর বয়সে তার বান্ধবীর সাথে ঘুরতে যাবে, হয়তো কোন অনুষ্ঠানে যাবে বা কোথাও যাবে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাজুগুজু করে বের হয়েছে। এমন তো অবস্থায় আখিরি জামানার পয়গম্বরের সামনে পড়েছে। আখিরি জামানার পয়গম্বর বললেন, মা কোথায় যাবা? ও ফাতেমা কোথায় যাও? এইভাবে সাজুগুজু করে কোথায় যাও রে মা? ফাতেমা বলল, বাবা আমার বান্ধবীর বাসায় যাব। আল্লাহর পয়গম্বর তখন একটি কথা মাত্র বলেছিলেন, ফাতেমা শুনে রাখো, ও ফাতেমা শুনে রাখো, দুনিয়া যদি বেশি করে শাস্তি চাও, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আখিরাতের শাস্তি থেকে তোমাকে বঞ্চিত করবে।